যে তোমরা কি রাজাকারকে প্রতিষ্ঠিত করতে চাও? আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ডাকসু কর্তৃক, সম্ভবত সর্বপ্রথম ডাকসু কর্তৃক আজকের এই আয়োজন। এর আগে কখনো ডাকসু মানবাধিকার দিবসটা পালন করেছে অফিসিয়ালি আমার জানা নেই। স্বাভাবিক কারণে আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে আমি আশা করব ডাকসু মানবাধিকার রক্ষায় এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার থাকবেন এবং বিগত দিনে ছাত্র সংগঠন বা ডাকসুর কারণে যে সমস্ত ছাত্ররা মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছিলেন তাদের কথাটি আপনারা মনে রাখবেন। গেস্ট রুম, তারপরে শাস্তি স্বরূপ সূর্যের আলোতে দাঁড়িয়ে থাকা, নিউমোনিয়াতে আপনাদেরই একজন ভাই মৃত্যুবরণ করেছিল, এই সব কিছুর সাথে কিন্তু ছাত্র সংগঠনের সংশ্লিষ্টতা ছিল এবং ডাকসুই কেবলমাত্র এখন যে পরিস্থিতিতে আছে পারে এই অবস্থাটির উন্নতি ঘটাতে। আপনারা ইতিমধ্যে শুনেছেন বিগত স্বৈরাচারের আমলে আমরা কিভাবে কাজ করেছি। এমনও দিন গিয়েছে যে আমরা একটি বিষয় নিয়ে কথা বলেছি, তার প্রেক্ষিতে আমাদেরকে শুনতে হয়েছে যে তোমরা কি রাজাকারকে প্রতিষ্ঠিত করতে চাও? তোমরা কি বিএনপির কথা বলে স্বাধীনতা বিরোধীদের সাথে যাদের মৈত্রী তাদেরকে প্রতিষ্ঠিত করতে চাও? মায়ের ডাকের গঠন লগ্নে এমন কথাও শোনা গেছে যে মায়ের ডাকটা গঠিত হচ্ছে ৭১-এর পরাজিত শক্তির ইন্ধনে। দুর্ভাগ্যজনক যে তখন কথা বলতে হয়েছে, এখনো প্রয়োজনে কথা বলছি। মোকাদ্দেস এবং মোকাদ্দেমের কথা যে একটু আগে আমার সম্ভবত ডাকসুর সেক্রেটারি সাহেব বলেছিলেন, মোকাদ্দেস এবং মোকাদ্দেমকে যখন ঢাকা থেকে শিবিরের মিটিং শেষ করে যখন তারা কুষ্টিয়াতে ওয়ালিউল্লাহ মুকাদ্দেস যখন তারা ফিরছিল, তাদেরকে শাহবাগ জাতীয় স্মৃতিসৌধের আশেপাশে একটা এলাকায় গাড়ি থামিয়ে তাদেরকে উঠিয়ে নেওয়া হয়, গাড়ি থেকে নামিয়ে তাদেরকে র্যাবের একটা গাড়িতে উঠিয়ে নেওয়া হয়। এবং আজ পর্যন্ত এই দুজনের কিন্তু কোনো সন্ধান আমরা পাইনি। যে বর্ণনাটা পাওয়া গেছে গাড়ির প্যাসেঞ্জার এবং হেল্পারের কাছ থেকে, ড্রাইভারের কাছ থেকে, তাতে এটা খুব স্পষ্ট যে তখন তাদেরকে ওখান থেকে র্যাব উঠিয়ে নেয়। এই ঘটনাটি সম্ভবত প্রথম দিকের একটি ঘটনা। আপনারা অবাক হয়ে যাবেন, আজকে হয়তো এটা আর কয়েকদিন পর আমরা কল্পনা করতে পারবো না। একটা পরিবার ভীত সন্ত্রস্ত হয়ে চট্টগ্রাম থেকে পালিয়ে ঢাকার দিকে আসছিল। কুমিরাতে তারা অ্যাম্বুলেন্সে আসছিল, কুমিরাতে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছিল খাবার খেতে। পিছন থেকে গাড়ি এসে তাদের যে অভিভাবক ছিলেন তাকে উঠিয়ে নেয়। মাত্র এই খবর পাওয়ার সাথে সাথে আমরা যখন বিভিন্ন জায়গায় চেষ্টা করছিলাম, এর ভিতর খবর আসে যে তার লাশ অমুক জায়গা পড়ে আছে, গুলিবিদ্ধ লাশ। আপনারা ভাবুন তো, নোয়াখালীর ডাক্তার ফয়েজ সাহেবকে কিভাবে ছাদের উপর থেকে ফেলে র্যাব হত্যা করল। তার ছেলে কোন রকম কার্নিশে ঝুলে বেঁচে ছিল। পরবর্তীতে মানুষ যখন বিক্ষুব্ধ হয়েছিল, র্যাবের হেলিকপ্টার যে তারপরে তাদেরকে আনতে বাধ্য হয়, র্যাবের ওই সদস্যদেরকে। এরকম একটি সময় কিন্তু আমরা পার করে এসেছি। আমরা দেখেছি কুমিল্লার সাবেক পার্লামেন্ট সদস্য হিরু
এবং তার সাথে পারভেজ, এই দুজনকে আন্দোলন চলা অবস্থায় তাদের ফ্যাক্টরি থেকে উঠিয়ে নিয়ে আসা হয় এবং 14 গ্রামে তাদের দুজনকে আলাদা করা হয়, আলাদা দুটো গাড়িতে, এবং আজ পর্যন্ত তাদের কোনো সন্ধান নেই। যতটুকু জানা গেছে যে র‍্যাব 11 নারায়ণগঞ্জের যে তারেক সাইদ এখন জেলে, তার নেতৃত্বে টিম, তার অধীনস্থ টিম এই ঘটনা ঘটিয়েছিল। পারভেজ সাহেবের বাবা রন্নু মিয়া একটা মামলা করেছিল স্বৈরাচারী আমলে, সেই মামলাটিও গতি পায়নি। অর্থাৎ এই ধরনের চাক্ষুষ সাক্ষী থাকার পরেও, মামলা দেওয়ার পরেও সেই মামলা অধিকাংশ ক্ষেত্রে তো গ্রহণ করতোই না, কোর্টে মামলা দিলে সেইটারও কার্যক্রম স্থগিত থাকত। আমরা জেনেছি মোহাম্মদপুর থেকে একজন হাফেজ জাকিরকে উঠিয়ে নেওয়া হয়। তিনিও আপনাদের মতো কোন একটি ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিলেন। অনেক দিন পর, অর্থাৎ 5ই আগস্টের পর, 5ই আগস্টেরও 3-4 মাস পর আমাদের কাছে এক ভদ্রলোক এসে দেখা করলেন। তার মর্ম ব্যথা ছিল যে গাড়ির ভিতরে ওই ব্যক্তিটি আজানের সময় বলেছিল যে আমি ভাই একজন কোরআনে হাফেজ, আমাকে নামাজ পড়ার সুযোগ দেন। এই যে কোরআনে হাফেজ শব্দটা উচ্চারণ করেছে, ওই টিমের কারো জানার স্কোপ ছিল না যে কাকে তারা উঠিয়ে আনছে, বা তাকে তো কয়েক মুহূর্তের ভিতরেই কিন্তু ওই কালো কাপড় দিয়ে দেওয়া হয়, ফলে একটা মানুষকে মনে রাখতে পারে না। এই কোরআনে হাফেজ শব্দটা মনে করে মনের কষ্টে সে কয়েক মাস আগে আমাদের সাথে এসে দেখা করে বলল যে ভাই, আমি একটা টিমে ছিলাম, যে টিমের অমুক নেতৃত্বে ছিল, অমুক অমুক ছিল, আমরা মোহাম্মদপুর এলাকার থেকে একটা মানুষকে উঠিয়ে এনেছিলাম যে কিনা কোরআনে হাফেজ, এবং সে আমাদের নিয়ে কয়েকদিন ঘোরাফেরা করার পর ওই বাসাটা চিহ্নিত করল। যাই হোক, ওই দিনগুলির কথা আস্তে আস্তে কিন্তু আমরা ভুলে যাব, কিন্তু আমরা চাই না ওরকম একটি অবস্থা আবার ফিরে আসুক, বা ওরকম একটি অবস্থা আমাদের সামনে আবার আসুক। আজকে আমাদের যে কমিশন হয়েছে, সেই কমিশন আপ্রাণ চেষ্টা করছে প্রত্যেকটা ঘটনার গিট্টু খুলে কি ঘটেছিল সেটা বের করতে। এবং আমাদের সর্বকনিষ্ঠ যিনি সদস্য এখানে আছেন, নাবিলা, তাকে ধন্যবাদ না দিয়ে আমার কোনো উপায় আজকে নেই, কারণ কয়েকদিন পর আমাদের কমিশন চলে যাবে, এই স্বীকৃতিটা দেওয়ারও সুযোগ আমার হয়তো থাকবে না।